দীপু কিছু না, বাড়ি যাচ্ছি। এত শিগগির? চল না দাদার সঙ্গে আলাপ করে দিই। দাদা? হ্যাঁ, ওখানে দেখি না ওই লোকটা তোমার দাদা? হ্যাঁ, কেন ওকে আমার দাদা হতে নেই? একটা ক্রিমিনাল গুন্ডা যে তোমার দাদা। দীপু, তুমি তোমার অধিকারের বাইরে কথা বলছো। যে লোকটার নামে পাড়ার সমস্ত লোকে থুতু দেয়, অন্য পাড়ার গুন্ডারা পর্যন্ত যাকে ভয় পায়, তার বোন আমার বন্ধু, আমি ভাবতেও পারি না। শুনুন, আপনি এখন বাড়ি যেতে পারেন। যেদিন আপনি কেয়াকে একটা গুন্ডার বোন না ভেবে নিজের বন্ধু বলে মন থেকে মেনে নিতে পারবেন, সেদিন এই বাড়িতে ঢুকবেন, তার আগে নয়। সুদীপা, জানো সুদীপা, আমার আরেক দাদা ছিল, পর্দা। শ্রমিক ভাইরা, যদি মালিক আমাদের এই সামান্যতম দাবি পর্যন্ত মেনে না নেন, তাহলে বুঝতে হবে মালিক শ্রমিকের দুঃখ একেবারেই বোঝেন না। সেক্ষেত্রে মালিক ও শ্রমিকের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা অসম্ভব। বাবু, আমি আপনাকে খুশ করিয়ে দেব। ধর্মঘট তো আপনি মিটাই এলেন না বড় সাহেব, ঘুষ দিয়ে আপনি আমায় কিনতে পারবেন না। আমাদের সকলের দাবি না মেটানো পর্যন্ত এই ধর্মঘট চলছে, চলবে। দাদা, তোর প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে আরো অনেক অনেক বেড়ে গেল। আগরওয়ালের কাছ থেকে ঘুষ খায়নি বলে? ওরে বেটা, তার মানে ভাবতিস তোর দাদা ঘুষ খেলেও খেতে পারে? প্রবীর বাবু, আগরওয়াল সাহেব বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কোথায় আগরওয়াল? আগরওয়ালকে খুন করার চেষ্টা, এই অভিযোগে দাদার জেল হয়ে গেল। কি জানো ভাই সুদীপা, লোকের ভাবনা চিন্তার উপর তো কারো হাত নেই, তবে কেউ মুখের সামনে এসে আমার দাদাকে গুন্ডা বদমাশ বলে গেলে আজও আমি ঠিক ঠিক সহ্য করতে পারি না। আমার দাদা যাই হোক না কেন, তাকে তাকে যেচে অপমান করার অধিকার কারো নেই। কলঙ্ক বুকে রাখার জন্যে চাঁদের দরকার হয়, তারাদের নয়।
কেয়াদি? কি মা? কেয়াদি কোথায় মাসিমা? ও তো টিউশনিতে গেছে। ও, আর আর রণবীরটা? সে কখন বাড়িতে আসে না আসে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? মাসিমা, আমি একটু অপেক্ষা করব, মানে কেয়াদি যদি... নিশ্চয় করবে মা, তুমি ঘরেতে গিয়ে বসো। শুনুন রণবীর বাবু। আমায় কিছু বলছেন নাকি? হ্যাঁ। বলে ফেলুন, কিন্তু একটু তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। ও, ব্যস্ত আছেন বুঝি? ব্যস্ত হবার অধিকার শুধু আপনাদেরই নাকি? আমরা আমরা কারা? কেন, বড় লোক, বড় বাংলোয় থাকা লোক, গাড়ি করে ঘোরা ভদ্রলোক। যাকে কি বলতে চান বলুন। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। আরে, এসব আবার কি? হঠাৎ কি হয়ে গেল আপনার? না মানে, সেদিন কেয়াদির কাছে আপনার নামে না জেনে অনেক কথা বলে ফেলেছি, তাই। কই, কোনো বাজে কথা বলেনি তো, শুধু গুন্ডাকে গুন্ডা বলেছেন, ব্যাস। আমার অন্যায় হয়ে গেছে, আপনি খুব রেগে গেছেন আমার উপর। রাগিনি, রাগ করবার কি আছে? সত্যি কথা শুনলে আমি রাগি না, আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনের উপর করে। আপনাকে তো আমি চিনিই না। কেয়ার সঙ্গে দেখা করবার থাকে তো আপনি বসুন, ওর বোধহয় আসার সময় হয়ে গেল। শুনুন। আবার কি হলো? আমি কেয়াদির কাছে নয়, আপনার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ। তাই নাকি? কেন বলুন তো? আমি আপনাকে সত্যি সত্যি কয়েকটা সত্যি কথা বলতে চাই। মাটি করেছে, সেসব আবার কি? আছে, একটু সময় দিতে হবে আমাকে। না বললে শুনবো না। এভাবে তিল তিল করে নিজেকে নষ্ট করছেন কেন? যে নষ্ট হয়ে আছে সে আবার নতুন করে কি নষ্ট হবে? আপনার মুখে কথা শোভা পায় না। আমার অপরাধ? অপরাধ? আপনি আর পাঁচজনের চা আলাদা? যারা কাপুরুষ তারাই শুধু মরবার কথা বলে। যতই রাংতামোড়া কথা বলুন, জীবনটা আসলে একটা একটা হেরে যাওয়া খেলা। লাইফ ইজ এ লুজিং প্রপোজিশন। তাই বলে আত্মহত্যা করবেন? সে তার বেসুরো বাজলে দোষটা কার? বলুন, শুনে যাচ্ছি। দোষটা বাজিয়ের, সে তারের নয়। ঠিক বললাম? জবাব দিচ্ছেন না যে? কি তখন থেকে সিগারেট খেয়ে চলেছেন?
রণবীর বাবু, আবার চলতে শুরু করুন না। আমি ঠিক ভরসা পাই না। কেন? তার ছেড়ে গেছে, নিজের উপর আর বিশ্বাস নেই। কাউকে একজনকে বিশ্বাস করুন না, দেখবেন আবার সব ফিরে পেয়েছেন। কাউকে খুঁজে পেলাম না যে। পেয়েছেন, শুধু চিনে নিতে পারছেন না। কাল সকাল 10টার সময় আমাদের বাড়িতে আসবেন। বাবার পিসি চন্দননগর যাচ্ছেন, অনেক কথা আছে। আমি অপেক্ষা করে থাকবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।